এস মানে হচ্ছে স্পিচ প্রবলেম, কথা জড়িয়ে যাওয়া অথবা কথা আটকে যাওয়া, আর টি হচ্ছে টাইম অর ট্রান্সফার। মানে এইগুলো যদি হয় কোনো লোকের, যে কোনো একটা বা সবগুলো মিলিয়ে, এবং সেটা হঠাৎ করে হবে, স্ট্রোকের নাম মানেই হচ্ছে ইট স্ট্রাইকস লাইক লাইটনিং। সুতরাং হঠাৎ করে যদি এইগুলো দেখা দেয় কারুর, তার স্ট্রোক হতে পারে, এটা একটা প্রবল সম্ভাবনা। এবং তারপরে কি করবেন, নেক্সট কি করবেন না সেটা জেনে রাখুন। কতগুলো খুব ভুল জিনিস আমাদের মধ্যে প্রচলিত আছে। যাই হয় মুখে একটা সরবিটেট গুঁজে দেওয়া হয়, প্লিজ ডু নট ডু দ্যাট। হার্ট অ্যাটাকে সরবিট্রেট দেওয়া হয়, হার্ট অ্যাটাকে আমরা বলি 4টে অ্যাসপিরিন চিবিয়ে খেয়ে নাও, দ্যাট ইজ ওকে। বাট স্ট্রোকে আমরা সরবিট্রেট দিলে ব্লাড প্রেশার কমে যেতে পারে, সেটাতে ক্ষতি হতে পারে, ডোন্ট ডু ইট। সেকেন্ড যেটা হচ্ছে, মুখে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। অনেক স্ট্রোক পেশেন্টের সোয়ালো ডিসফাংশন দিয়ে শুরু হয়, মুখে কিছু দিতে গেলে সেটা চলে যাবে লাঙে, আরও বিপত্তি হবে। মুখে কিচ্ছু দেওয়ার চেষ্টা করবেন না, নট ইভেন অ্যাসপিরিন, নট ইভেন সরবিট্রেট, এনিথিং। যদি বাড়িতে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার মাপার যন্ত্র থাকে, স্পেশালি যাদের ডায়াবেটিক পেশেন্ট, তাদের সুগারটা দেখবেন, কারণ হাইপোগ্লাইসেমিয়া বা লো সুগার একটা স্ট্রোক মিমিক হতে পারে। অনেক সময় তারা স্ট্রোকের মতো সিমটম, হয়তো মাথা ঘুরছে, যেটা আমি বলেছিলাম একটা স্ট্রোকের সিমটম, দেখা গেল তার ব্লাড সুগারটা 27। তাহলে ব্লাড সুগার যদি কমে যায় এবং আপনি যদি তাকে গ্লুকোজ খাওয়াতে পারেন, কিন্তু চেক করবেন সেই মানুষটা সজ্ঞানে আছেন কিনা। অনেক সময় ব্লাড সুগার ফল করে গিয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়, তার মুখে আমরা গ্লুকোজ ওয়াটার ঢুকিয়ে দিলে কিন্তু আবার বিপত্তি হবে। তার ক্ষেত্রে হাসপাতালে নিয়ে এসে যেই গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তিনি একদম চাঙ্গা হয়ে যাবেন, স্ট্রোক টোক আর কিছু থাকবে না। সুতরাং ব্লাড সুগারটা লো হয়েছে কিনা সেটা যদি জানার ব্যবস্থা থাকে, সেইটুকু করতে পারেন। এবং আরেকটা জিনিস, সেটা কখনোই করবেন না, জিপিকে ডেকে, পাড়ার ফ্যামিলি ফিজিশিয়ান বা যাই হোক তাকে ডেকে আপনি একটু এসে দেখে যান, তিনি চেম্বারে আরও দুটো রুগী আছে, দেখে আসছি, ডোন্ট ডু দ্যাট। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক পিপল মেক, ইট আননেসেসারি ওয়েস্ট টাইম, নেভার ডু দ্যাট। সঙ্গে সঙ্গে যেটা করবেন, তার একটু আগেই স্ক্যানার দিয়ে আমরা অলরেডি আপনাদের বলে দিয়েছি যে স্ট্রোক হলে কি করতে হবে। সো স্ট্রোক হলো, আপনারা বুঝে গেলেন, কি কি করবেন না বুঝে গেলেন, নেক্সট। সুতরাং অ্যাম্বুলেন্স কল করুন, হাসপাতালে আসুন। এইবারে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা, হাসপাতালে তো যাব, কোন হাসপাতালে যাব? এই জায়গাটা জানা সকলের পক্ষে খুব জরুরি, কারণ ইফ ইউ ল্যান্ড আপ ইন এ হসপিটাল where they do not have the proper stroke management setup 24/7, and then you get transferred to another hospital, সেখানে আবার সময় নষ্ট। সুতরাং নেক্সট, আমরা এটার জন্যে এই যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে আমাদের অ্যাম্বুলেন্স যখন যায়, আমরা আমাদের এমার্জেন্সি মেডিকেল যারা টেকনিশিয়ানস থাকে তাদেরকে এই রকম ট্রেনিং ফরম্যাট দিয়ে দিয়েছি। তারা পেশেন্টকে দেখে সঙ্গে সঙ্গে এই ইনফরমেশনসগুলো আমাদেরকে রিলে করে এমার্জেন্সিতে। এটাকে আমরা বলি প্রি হসপিটাল চেক আপ। তার মানে পেশেন্ট ও তারা তোলার পরে যদি তারা দেখে স্ট্রোকের সিমটম রয়েছে এবং এই ইনফরমেশনসগুলো আমাদের কাছে এসে পৌঁছে যায়, পেশেন্ট আমার ডোর স্টেপে পৌঁছানোর আগে আমরা রেডি, উই আর ইকুইপড উইথ দ্যাট ইনফরমেশন যে পেশেন্টের স্ট্রোক হতে পারে এবং এই তার ভাইটাল প্যারামিটার্স। সো দ্যাট সেভস মি আ ভ্যালুয়েবল 10 to 15 minutes টাইম for the check-up part, because I already have those informations. সেরকম নার্সদেরও আমরা এরকম প্রোটোকল বানিয়ে দিয়েছি। নেক্সট, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে স্ট্রোক রেডি হসপিটাল। তো কাকে স্ট্রোক রেডি হসপিটাল বলে সেইটা মাথায় রাখতে হবে। যে হাসপাতালে এই জিনিসগুলো 24 ঘন্টা অ্যাভেলেবেল, সেখানে একটা ইমার্জেন্সি টিম থাকতে হবে, সেখানে স্ট্রোক ম্যানেজমেন্ট টিম থাকতে হবে এবং তারা 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকবে। ডাকলেই তারা 1 মিনিটের মধ্যে এমার্জেন্সিতে হাজির হবে। সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা দুটোই অ্যাভেলেবেল থাকতে হবে। নিউরোলজিস্ট অনকল 24/7, নিউরোসার্জন, এবং যে পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ব্রেনে ইন্টারভেনশন লাগে, যেমন হার্টে হয়, সেটার জন্য ক্যাথ ল্যাব এবং ইন্টারভেনশন টিম অ্যাভেলেবেল থাকতে হবে। এই জিনিসগুলো যদি থাকে
তাহলেই সেটা একটা স্ট্রোক রেডি হসপিটাল, এবং সেখানে গেলেই একমাত্র ঠিক সময়ে স্ট্রোকের ট্রিটমেন্ট হওয়া সম্ভব। এবং একটু আগে আমি যেটা বললাম যে প্রতি সেকেন্ডে 1.9 মিলিয়ন ব্রেন সেল নষ্ট হয়, তাহলে এই সময়টার মধ্যে যতটা সময় আমি বাঁচাতে পারবো, আমি কিন্তু তত মিলিয়ন ব্রেন সেল বাঁচাতে পারবো এবং ডিসেবিলিটিটাও আমার কম হবে। সুতরাং এই ইনিশিয়াল পার্টটা জানাটা এই জন্যে জরুরি যে আজকে এই যে আমি 1 in 4 বললাম, 80 জনের মধ্যে 20 জন আনফর্চুনেট, বাইরে গেলে তো সেই 20টা মাল্টিপ্লাইড হয়ে যাবে। তো কাউকে যদি এই ইনফরমেশনটা আপনি মাথায় রেখে সময় মতো ঠিক অ্যাডভাইসটা দিতে পারেন যে দেখুন এই পেশেন্টটা পড়ে গেছে, আমি চেক করে দেখলাম বি ফাস্ট, আমার মনে হচ্ছে একটা স্ট্রোক, এই হচ্ছে স্ক্যানার, এই অ্যাম্বুলেন্সে কল করলাম, অ্যাম্বুলেন্স থেকে কল করলো, লোকেশন পেয়ে গেল, আমি স্ট্রোক রেডি হসপিটালে চলে গেলাম। এই সিকোয়েন্সটা যদি মাথায় থাকে, উই ক্যান সেভ এ লট অফ লাইফ।